বন্ধুরা, আজকে আমি শিউলি গাছে বর্ষাকালীন পরিচর্যা সম্বন্ধে আলোচনা করব। এই শিউলি গাছে কী খাবার দেবো এবং এই শিউলি গাছে কী খাবার দিলে অনেক বেশি পরিমাণে আগামী দিনে অর্থাৎ শরৎকালে ফুল আসবে সেই সম্বন্ধে আমি আজকের ভিডিওতে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, সঞ্জয় হর্টিকালচার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে আমি কী বিষয় নিয়ে আলোচনা করব। শিউলি অথবা পারিজাত বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে শিউলি গাছকে ডাকা হয়। শিউলি গাছ মূলত দু রকম ভ্যারাইটির হয়, একটা হচ্ছে দেশি প্রজাতির আর একটা হচ্ছে হাইব্রিড প্রজাতি। দেশি প্রজাতির যে শিউলি গাছ সেটা বছরে একবার ফুল দেয়, আর হাইব্রিড প্রজাতির যে শিউলি গাছ সেটা সারা বছরই ফুল দিয়ে থাকে। যে শিউলি গাছটা এখানে দেখছো, এই শিউলি গাছটা আমার একটা দেশি প্রজাতির শিউলি গাছ। একটা বড় একটা প্লাস্টিক ড্রামের মধ্যে রাখা আছে। তোমরা যদি তোমাদের ছাদ বাগানে শিউলি গাছ করতে চাও তাহলে 10 ইঞ্চি কিংবা 12 ইঞ্চি টবে খুব সহজেই এই শিউলি গাছ তোমরা করতে পারো, দেশি ভ্যারাইটি অথবা হাইব্রিড প্রজাতির শিউলি গাছ। বর্ষাকালে শিউলি গাছের প্রথম যে পরিচর্যাটা করতে হবে সেটা হলো, এখানে দেখো আমার গাছটা পুরো নিচের দিকের পাতাগুলো পুরো একদম জঙ্গল টাইপের হয়ে গেছে, ঝাঁকড়া হয়ে গেছে। এর ফলে কী হয়েছে, এর ফলে দেখো আমার গোড়াটা কোনো রকম সূর্যের আলো আসতে পারে না। তাই আমি কি করব, আমি এই শিউলি গাছের যে নিচের দিকে যে পাতাগুলো আছে বা ডালগুলো আছে এগুলো আমি কেটে দেবো। কেটে দিলে কি হবে, কেটে দিলে সূর্যের আলোটা ডাইরেক্ট শিউলি গাছের মাটিতে পড়বে এবং হাওয়া বাতাসটাও খুব সুন্দরভাবে খেলতে পারবে। তোমাদেরও যদি ড্রামেতে বা টবেতে এরকম শিউলি গাছ থাকে তাহলে এবং এরকম পজিশনে থাকে নিচের দিকে পাতাগুলো এখনই তোমরা কেটে ফেলো, কারণ এটা আগামী দিনে শিউলি গাছ ফুল পাওয়ার প্রথম স্টেজ। এই কাজটা অবশ্যই তোমাদের করতে হবে। ডালগুলো কাটার জন্য এরকম একটা আমি কাটার নিয়ে নিয়েছি এবং কাটারটাকে আমি স্যানিটাইজ করে নেবো। এরকম যে হাইড্রোজেন পারঅক্সাইড আছে, এই হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে এই কাটারটাকে ভালো করে স্যানিটাইজ করে নেবো, যাতে কাটারটাতে ফাঙ্গাস না লেগে থাকে। এবং তোমাদের কাছে যদি এরকম হাইড্রোজেন পারঅক্সাইড না থাকে তাহলে তোমরা ডেটল দিয়েও কিন্তু কাটারটাকে স্যানিটাইজ করে নিতে পারো। এখানে দেখছো যে এই ডালগুলো আছে, এই ডালগুলোকে আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে ডালগুলোকে আমি এইভাবে কেটে দেবো। কেটে নিচের দিকটা একটু ফাঁকা করে দেবো। নিচের দিকে ডালপালাগুলো সব কেটে দিলাম, কেটে পুরো নিচটা ফাঁকা করে দিলাম। এখানে সব ডালপালাগুলো আমি সব কেটে ফেলেছি এবং ওপরটা হালকা করে, ওপরটা যেটা দেখছো ওপরটা হালকা করে প্রুনিং করে দেবো এই সময়, এই বর্ষাকালেতে। পরের কাজ হলো গাছের খাবার। এই গাছের খাবারের ওপরেই আগামী দিনে শরৎকালে শিউলি গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়া সম্ভব হবে। এই খাবারটা হচ্ছে সবথেকে ভাইটাল। প্রথমে তোমাদের দেখাই, দেখো এখানে এই বর্ষাকালেতে খাবারের সন্ধানে উপরের দিকে কিছু শিকড় উঠে এসছে। এই শিকড়গুলোকে আমি চাপা দিয়ে দেবো এরকম ভার্মি কম্পোস্ট দিয়ে। এরকম যে ভার্মি কম্পোস্ট আছে, এরকম ভার্মি কম্পোস্ট দিয়ে এই শিকড়গুলোকে আমি সব চাপা দিয়ে দেবো। এই কম্পোস্টটা ওপরে চাপা দিয়ে দিলে কী হবে, ওপরে এই ভার্মি কম্পোস্টটা ওপরে চাপা দিয়ে দিলে এই ভার্মি কম্পোস্ট থেকে এই শিকড়গুলো তার পুষ্টিগুণটা সংগ্রহ করে নিতে পারবে। ভার্মি কম্পোস্টটা মালচিং করে তার টবের চারপাশে আমি খাবারটা দিয়ে দেবো। 10 ইঞ্চি বা 12 ইঞ্চি টবে শিউলি গাছটা করো তাহলে 2 মুঠো ভার্মি কম্পোস্ট তোমরা নিয়ে তোমরা টবের ওপরে মাটিটাতে মালচিং করে দেবে। 10 ইঞ্চি কিংবা 12 ইঞ্চি টবের জন্য শিউলি গাছের যে জৈব খাবারটা নিতে হবে সেটা হলো 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ পাকা কলার খোসার গুঁড়ো, 1 চামচ তোমার নিম খোল, 1 চামচ হচ্ছে জিয়ার দানা বা মাইক্রোনিউট্রিয়েন্ট, 1 চামচ সর্ষের খোল, 1 চামচ ডিমের খোসার গুঁড়ো, আর ফাঙ্গিসাইড হিসাবে কাজ করছে এখানে আমি নিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়োটা খুব ভালো ফাঙ্গিসাইডে কাজ করে। ড্রামের মধ্যে গাছটা বসানো আছে, ওই জন্য খাবারের পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি। এই খাবারের উপাদানগুলো একে অপরের সাথে মিশিয়ে নিতে হবে, মিশিয়ে তারপর টবের মাটিতে এটা দিয়ে দিতে হবে। অনেকেই আবার বলে যে অনেক পরিচর্যা করার পরও নাকি শিউলি গাছেতে ফুল আসতে চায় না।
কিন্তু আমি বলবো একটা এমন কাজ করতে হবে এই শিউলি গাছের ক্ষেত্রে যে তোমাদের এই গাছেতে খুব সহজেই ফুল এসে যাবে। সেটা হলো এই ধরনের একটা 2 টাকা দামের কফির পাতা নিতে হবে। কফির পাতা নিয়ে এরকম হাফ চামচ তোমাদের 10 ইঞ্চি বা 12 ইঞ্চি যদি টব হয় সেই টবের মধ্যে 200 থেকে 250 ml মতো জলেতে এটা গুলে দিতে হবে। গুলে টবের মাটিতে যেদিনকে খাবারটা দেবে সেদিনকে দিতে পারবে এই জলটা, কিংবা তার পরের দিনকে এই 200-250 ml কফি পাউডারের জলটা দিয়ে দেবে। দিয়ে দিলে কী হবে, দিয়ে দিলে তোমাদের মাটিটা অ্যাসিডিক হয়ে যাবে এবং শিউলি গাছ অ্যাসিডিক মাটি খুব পছন্দ করে, এবং মাটিটা অ্যাসিডিক হয়ে গেলেই গাছে খুব সহজে তোমাদের ফুল চলে আসবে। আর আমার এই যেহেতু এটা ড্রামের মধ্যে আছে ওই জন্য আমি এখানে নিয়েছি 500 ml মতো জল, এবং 500 ml মতো জল নিয়েছি। 2 টাকা দামের যে কফি পাউডার সেটা পুরোটাই আমি জলের মধ্যে দিয়ে দেবো। এইভাবে পুরো জলটা আমি দিয়ে দেবো। কফি পাউডারের যে জলটা সেটা মাসে একবার করে দিলেই তোমাদের শিউলি গাছে মাটিটা অ্যাসিডিক হয়ে যাবে, আর অ্যাসিডিক হয়ে গেলেই খুব সহজেই তোমাদের গাছেতে খুব তাড়াতাড়ি ফুল চলে আসবে। অনেক সময় দেখা গেছে শিউলি গাছের সামনের দিকের যে পাতাগুলো দেখছো এই সামনের দিকের পাতাগুলো পুড়ে যায়। এটা হয় তোমাদের পটাশের অভাবে। পটাশ বলো বা গাছেতে ড্রেনেজ সিস্টেম যদি ভালো না থাকে জল জমার কারণেও অনেক সময় গাছের এই পাতার দিকগুলো পুড়ে যায়। তাই প্রত্যেক সপ্তাহে এই খাবারটা তো মাসে দেওয়া হবে, আর প্রত্যেক সপ্তাহে একবার করে NPK 19-19-19 1 লিটার জলে 2 গ্রাম গুলে পুরো গাছটাতে স্প্রে করে দিতে হবে। এবং বাকি যে জলটা সেই জলটা টবের মাটিতে মানে 10 ইঞ্চি এবং 12 ইঞ্চি টবেতে এই 200 থেকে 250 ml মতো জল দিয়ে দিতে হবে। শিউলি গাছের পাতাতে যে পোড়ার যে লক্ষণটা দেখা যায় সেটা কিন্তু আর গাছেতে আসবে না। বর্ষাকালেতে শিউলি গাছের বীজও মাটিতে রোপণ করা যায়। আমি দেখো এখানে কিছু শিউলি গাছের বীজ সংগ্রহ করে রেখেছিলাম, এবং সেইগুলো 24 ঘন্টা একটা সামান্য জলের মধ্যে এগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে এইগুলোকে আমি প্রতিস্থাপন করে দেবো। প্রতিস্থাপন করার আগে এগুলোকে ভালো করে এই বীজগুলোকে আমি ভালো করে ফাঙ্গিসাইড মাখিয়ে নেব। আর এই শিউলি গাছের বীজগুলোকে জলেতে যদি 24 ঘন্টা ভিজিয়ে রাখো তাহলে খুব তাড়াতাড়ি এই বীজ থেকে চারা তৈরি হয়ে যাবে। এখানে আমি ছোটো ছোটো একটা প্লাস্টিকের কাপ নিয়েছি। কাপের মধ্যে সামান্য পরিমাণে ভার্মি কম্পোস্ট আর মাটি নিয়েছি। মাটি নিয়ে এই বীজগুলোকে আমি এখানে বসিয়ে দেবো, এবং এই বীজগুলো থেকে মোটামুটি 1 মাসের মধ্যে চারা তৈরি হয়ে যাবে। এবার আসা যাক এই শিউলি গাছটাকে কোথায় রাখতে হবে। এই শিউলি গাছটাকে যেখানে 6 থেকে 7 ঘন্টা রোদ্দুর আসে সেরকম জায়গায় এই শিউলি গাছটাকে রাখতে হবে। আর শিউলি গাছের মাটি সবসময় ময়েস্ট রাখা খুব প্রয়োজন। মানে একদম শুকনো খটখটে মাটি শিউলি গাছ পছন্দ করে না, আবার খুব একদম কাদা কাদা মাটিও শিউলি গাছ বেশি পছন্দ করে না। মানে আমি বলতে চাইছি শিউলি গাছের মাটিটা হতে হবে ময়েস্ট, মানে ভিজে। শিউলি গাছে রোগ পোকা বলতে এই শিউলি গাছে শুঁয়োপোকার উপদ্রব হয়। ওই জন্য মাসে একবার করে যে কোনো এক কীটনাশক যেমন টাপগড়, কনফিডার এই সব কীটনাশক মাসে একবার করে সন্ধ্যের দিকে 1 লিটার জলে 30 ফোঁটা দিয়ে স্প্রে করে দিলেই কোনো রকম শুঁয়োপোকার প্রাদুর্ভাব হবে না। শিউলি গাছেতে মাসে একবার করে যে কোনো ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে হবে, কারণ এই বর্ষার সময় ফাঙ্গাসের আক্রমণ সব গাছেতে খুব বেড়ে যায়। ওই জন্য শিউলি গাছেতে মাসে একবার করে ফাঙ্গিসাইডটা স্প্রে করতে হবে। সে যে কোনো ফাঙ্গিসাইড তোমরা দিলেই হবে। যেমন আছে ব্যাবিস্টন আছে, ব্লাইটক্স আছে, এই ধরনের ফাঙ্গিসাইড 2 গ্রাম 1 লিটার জলে গুলে সকালের দিকে স্প্রে করে দিতে পারলে গাছেতে কোনো রকম ফাঙ্গাসের আক্রমণ হবে না। আর মাসে একবার করে অনুখাদ্য মাইক্রোনিউট্রিয়েন্ট যদি সেটা ডাস্ট ফর্মে থাকে যেমন মোবোমিন, সেটা 2 গ্রাম 1 লিটার জলে গুলে সকালের দিকে গাছের পাতাতে স্প্রে করে দিতে হবে, এবং মাটিতে যদি তোমাদের 10 ইঞ্চি বা 12 ইঞ্চি টব হয় 300 ml মতো দিয়ে দিতে হবে। আর যদি তোমাদের লিকুইড আকারে থাকে যেমন অ্যাগ্রোমিন গোল্ড বা সাগরিকা এইগুলো তোমরা 1 লিটার জলে 30 ফোঁটা দিয়ে সকালের দিকে তোমরা স্প্রে করে দেবে, এবং বাকি যে জলটা মানে 200-300 ml জল 10 ইঞ্চি টবেতে তোমরা দিয়ে দেবে। এই কাজটা করতে হবে সকালের দিকে। বন্ধুরা, এটা ছিল শিউলি গাছের বর্ষাকালীন পরিচর্যা।
এই পরিচর্যা যদি তোমরা করতে পারো তাহলে তোমরা আগামী দিনে মানে শরৎকালে এই শিউলি গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাবে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিও। লাইক দিলে কি হয়, নতুন নতুন ভিডিও করার উৎসাহ বাড়ে। এবং চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং পাশে থাকায় যে বেল আইকনটা সেটা প্রেস করে দিও। প্রেস করে দিলে কি হবে, আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব যাতে সহজেই তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং প্রচুর পরিমাণে তোমরা গাছ লাগাও। নমস্কার।